গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন পুরো 8টা। চলে এসেছি রান্নাঘরে। এখন করব অরিন্দমের জন্য টিফিন, ভাত গরম করব, সব কিছু করবো। চলো শুরু করি। অরিন্দমের জন্য যে টিফিনে একটা ওই আলু আর পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে একটা বানাবো আর কি। কালকে ইউটিউবে দেখছিলাম, তার জন্য কালকে আলুটা কেটে রেখেছি। এবার আলুর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, একটুখানি চাট মশলা আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে আগে ভালো করে মেখে নেব। এই যে এখানে মাখা হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ। এবার পেঁয়াজটা দেওয়ার পরে এটাতে 2 কি 3টে মতন ডিম এটার মধ্যে ভেঙে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আগে। এই যে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে একটা দিক আগে ঢাকা দিয়ে 2-3 মিনিট এরমভাবে ভাজা হয়ে গেছে। তারপরে উল্টে দিয়ে আর একটা দিক এভাবে ভাজতে দিয়েছি। আশা করি হয়ে গেছে। চলো তুলে নিই এটাকে। ওলটাতে গিয়ে গেল ভেঙে, কিন্তু যাই হোক আমি তো কেটে কেটেই দেবো, চাপ নেই। আর এদিকে এই যে স্যালাড কেটে ফেলেছি। আর এটার মধ্যে কি করেছি, একটু আটা মিশিয়ে দিয়েছি, একটু ধনেপাতা, একটু টমেটো। এটা দিয়ে একটা ওই গোলা রুটি টাইপস কিছু একটা করে দেবো। অল্প একটুখানি ডিম বেঁচেছিল ওইটা দিয়ে। সকাল সকাল কে উঠি পড়েছে রে। আমি গেছিলাম অরিন্দমের খাবার দাবার রেডি করতে, এসে দেখছি উঠে পড়েছে। কে উঠে পড়েছে? বাবার সাথে খেলু। তুমি জানো যে সকাল সকাল বাবা চলে যাবে, তাই আগে উঠে একটু খেলু করে নিতে হয়। হ্যাঁ মাম্মা, মাম্মা এই ওই দে আংটা, আংটা যা নেবে ধরে টেনে নিয়ে চলে আসবে। আংটা ওলে বাবালে, বাবাও তো বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। আজকে কি আমরা দাদা ভাই বাড়ি যাবো? হ্যাঁ অরিন্দম, আজকে কি আমরা দাদা ভাই বাড়ি যাবো? দাদা ভাই, দাদা ভাই সারপ্রাইজ দেবো দাদা ভাইকে আমরা। বাবা অফিস থেকে আসলে তারপরে চলো। আমার ওদিকে মনে হয় গোলা রুটি হয়ে গেছে, নামিয়ে চলে আসি মেয়ের কাছে। বাবা উঠে গেছে, তাই বাবার থেকে মায়ের কাছে গিয়ে লেদাচ্ছি। হ্যাঁ লেদু, কত আদর খাবে তুমি? আমি খাবো না তো কে খাবে? ওরে বাবা রে, বাবা বাবা, এই সকাল সকালে আদরটা, বলে বাবা কত আদর 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 আদর। সকাল সকালে আদরটা। আমি উঠে যাচ্ছি। বলে টাটা, তুমি যাও রেডি হতে যাও। আমি রেডি, আজকে যাবো কিন্তু দাদা ভাইয়ের বাড়ি। ঠিক আছে। বলে বাবা, বলে বাবা। কি হচ্ছে সকালে? বাবার সাথে উড়ে, বাবার সাথে যাবে? চলো বাবার সাথে যাই আজকে। চলো একটু গঙ্গার নিচ থেকে ঘুরে আসি। ওরে বাবারে, ট্রেন চলে আসবে তো, আমি তো ভুলে গেছি। চলো চলো খেয়ে নেই চলো। উড়ে চলো, যাবে যাবে ও যাবে। চলো চলো গঙ্গার নিচ দিয়ে ঘুরে আসি। চলো 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 চলো। কি দেখছো? খাবে বাবার সাথে? হাসি দেখ। এই যে হ্যাঁ হ্যাঁ, লজ্জা পায় আবার। চলো 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 চলো, খাবে? আসো, কাঁধে উঠে পারবো। আচ্ছা একটু খাইয়ে দিই, আসো আসো আসো। হ্যাঁ বাজে এখন 10টা। মেয়েকে ওদিকে ঘুম পাড়াচ্ছে মিতাদি। মেয়ের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। আমি চা আর ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া করবো। করে কালকে ডাইনিংটা পরিষ্কার করেছি পুরো। সোফার দেখেছ অবস্থা, কিচ্ছু পাতা ফাতা নেই, সব লন্ড ভন্ড সোফায়। সোফাটাকে ঠিক করব, করে ওই ঘরটাতে যাবো, এই যে পাশের ঘরটায়, ওই ঘরে একদম ছত্রাকার দশা। ওইটাকে পরিষ্কার করব সুন্দর করে। করে আজকে আর ঠাকুর ঘরের ঘরটা করব না, ওটা কালকে করব। এই ঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করে পুজো করব। তারপর দেখা যাক কী হয়। মেয়ের দুধ আনতে একবার বেরোতে হবে আমাকে চট করে, তার মাঝখানে স্নান পুজোটা করে নিই, তারপরে বরঞ্চ বেরোবো। উঠেছেন ঘুম থেকে, রনি দাদা এসছেন খেলা করতে। এই যে ঘুমন্ত বুড়ি, ঘুমন্ত বুড়ি, এই ঘুমন্ত বুড়ি, যতক্ষণ ওর পাশে কেউ শুয়ে থাকবে ততক্ষণ ঠিক আছে। ব্যাস উঠে গেলেই ওনার হয়ে গেল। যা এবার কলা খাও, আমি ওদিকে যাই কাজ করি। এই যে এই ঘরের আয়না, এই দিকের এইগুলো সব ঝকঝকে তকতকে করেছি। মেয়ের এটাকে সুন্দর করে গুছিয়েছি, এইগুলো সব মোছামুছি করেছি।
এই যে সোফা গোছানো হয়ে গেছে, টেবিল মোছা কমপ্লিট, এই দিকটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি সব কিছু। এই ডাইনিং টেবিল গোছানো হয়ে গেছে, এই ঘরের এই যে সব মোছামুছি এগুলো কমপ্লিট। আর এই যে খাট মুছে টুছে গুছিয়ে নিয়েছি, এগুলো সব মুছলাম। ড্রেসিং টেবিলটার অবস্থা খুব খারাপ ছিল, ড্রেসিং টেবিলটাকে একদম সুন্দর করে পরিপাটি করলাম, সব সাইড টেবিল মুছে কমপ্লিট। এইখানে অরিন্দম সামন্ত সব জড়ো করেছেন, এগুলোকে এখন কাচতে দেবো। কাচতে ফাচতে দিয়ে তারপরে মেয়ে তেল মাখতে মাখতে ততক্ষণে আমি স্নান পুজোটা করে ফেলবো। চলো আগে এগুলো ভিজিয়ে দিয়ে আসি। এটাকে নামিয়ে সাইড টেবিলে রেখে দিলাম, কারণ টেবিল মানে ওটা ওখানে থাকলে, চেয়ারে থাকলে না কিছু অসুবিধা হয়, খুব চেয়ার ফেয়ার ইউজ করা যায় না। এই যে মেয়ের চেয়ার আমাদের চেয়ার দুটো পাশাপাশি রেখে দিলাম। বাজে এখন 1:18, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে মিতাদি ঘুম পাড়াচ্ছে। সিঁদুর লাগলো কোথা থেকে, সিঁদুর না আবির, যাই হোক। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন ইয়ে করব, জামা কাপড় কেচেছি কতগুলো, এত কাঁচা বেরিয়েছে মন্দারমণি থেকে আসার পর থেকে, মানে লিপি দিয়ে আমি কেচেও শেষ হচ্ছে না। যাই হোক, এখন কাঁচাগুলো আগে মেলবো, মেলে টেলে তারপর আমি খাবো। বাজে এখন 3:30, আপেল বসিয়ে দিয়েছি, আর একজন এখানে বকাবকি করছে, বকাবকি। ওই যে লিপিদির ন্যাকড়াগুলোকে ফোটাতে দিয়েছি, রান্নাঘরে সব ন্যাকড়াগুলোকে সার্ফের জলে ফোটাতে দিয়েছি। লিপিদি বলেছে সার্ফের জলে ফুটিয়ে তারপর সেটা কাচলে নাকি হেভি পরিষ্কার হয়। যাই হোক, সেটাই করি, সত্যি পরিষ্কারও হয়। আমি এখন একটুখানি একটা জিনিস দেখছিলাম শুয়ে শুয়ে, আমার স্কিনের 12টা বেজে গেছে, মুখের অবস্থা খুবই খারাপ। আমাদের কাছাকাছি একজন আছেন যার ফেশিয়াল রিভিউ খুব ভালো, দেখি একটু ভাবছি অ্যাপয়েন্টমেন্ট নেব, দেখা যাক পাই কি না। আমায় কেমন মারছে একবার দেখো, অবস্থা দেখো, দাঁড়াও। ওনার মর্জির বিরুদ্ধ হলে উনি আমাকে ধরে ধরে পিটান। চলে গেল। এখন 6:20, মেয়ে এখানে একটুখানি সুজি খাচ্ছে, আমি একটু রেডি হব। অরিন্দম বললো আসছে, চলেই আসছে প্রায়, যাবো একটু ভুদাদের বাড়ি। হ্যাঁ, রাত্রিবেলা মেয়েকে আজকে একটু রাইসারেলা খাইয়ে দেবো, ভাত আর করে নিয়ে যাচ্ছি না, ওখানে গিয়ে একটু রাইসারেলা খাইয়ে দেবো, চলে আসবো আজকে রাতে। দিদিভাই রাগ করবে জানি, থাকতে বলবে, বাট মেয়ে আর একটু বড় হোক তারপরে থাকবো গিয়ে। চলো রেডি হয়নি আগে চটাপট। তোমাদের বাড়ি তো যাচ্ছিলাম, যাই কি হলো, তাহলে আর যাবো না তোমাদের বাড়ি। না চলো, এই যে উঠে গেছি আমরা টোটোতে, আর গাড়িতে ইয়ে মাঝখান থেকে জুতোটা পরানো হয়, ব্যাং দাদা ভাইরা আগে পৌঁছে যাবে, ওরা আগেই পৌঁছে যাবে, ওরা তো বাইকে যাচ্ছে। টাটা যাচ্ছি, টাটা, আর রাস্তায় বেরোলেই টাটা। নামলাম পল্লবী ভিলেজে, ওদের ওখানে লোকেশনটা নিচ্ছিল না, ওই বাড়ির সামনেটায়, তো এখান থেকে একটু হেঁটে চলে যাব। চলো যাই। মামা একটু তাকাও এদিকে, খালি পায়ে এসছে আজকে। কোথায় এসেছ দাদা ভাই? তোমাকে দেখাবে, এবারে হেসেছে, এবারে হেসেছে। কি খাচ্ছিস, কি খাচ্ছিস? চাউমিনের পরে হটডগ আর মিষ্টি স্যুপ চলে এসছে। বন্ধুরা, এখন আমরা বনুরা এখন আমাদের বাড়িতে এসেছে, আর ওরা আমাকে অনেক টর্চার করছে। তুই এখানে কি বলছিলি, কিসে খাবি? এটা খাবি? এটা কার? কি খাবি এটাতে? লাগছে, এবারে এখানে ছেড়ে দেবো, কি করে দেখাবো, রগর কেতন। আরেকজনকে দেখ, সে বনুর জন্য কি ব্যবস্থা করছে নাকি?
কি ওটা কি ব্যবস্থা হচ্ছে তোমার? আঠা তুমি বনুকে আঁকা। ওকে ওকে ওকে। না না হিসি করে না, হাগিস পরানো আছে। দাদা ভাইয়ের পিঠে ঘোড়া চালাও, ঘোড়া ঘোড়া চালা, ঘোড়া চালা টকবক টকবক করে। টকবক 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 টক। হ্যাঁ মোটেই লাগছে না, মোটেই লাগছে না। চলো ঘোড়া বাড়ি যাবে না, পড়ে যাবে। যাবো না যাবো না, আমরা 7 দিন থাকবো। চলো চলো ঘোড়া ওঠো বাবা, তুমি ঘোড়া হও ভালো করে। এই তো এরকম না, ভালো করে আর লেগে যাবে মুখে। আরে 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 এটা কি, এটা কি ঘোড়া হলো? বনু জিতে গেছে আজকে। আমার কাছে তুমি একটু আসো তো, আমার কাছে একটু আসো, তুমি আমার কাছে আসো। হাসছে রে। কিরম করছি? আরে 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 বসো। ক্যামেরা খুলে কিছুই করে না, তাই নাচে দেখে যাও। প্রায় 9:10 বাজে, আমাদের এখন বাড়ি যাওয়ার টাইম চলে, কিন্তু আমরা এখন ডিনার করবো। কি খাবো ডিনারে? চিলি চিকেন এন্ড ফ্রাইড রাইস। এটা হচ্ছে এখানকার কি সেফ কিচেন, সেফ কিচেন খুব ভালো বানায়। আগে যতবার এসেছি এটা থেকেই খেয়েছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি। এবার হচ্ছে বুঝতে পারছি না এখন। যাই হোক, মারামারি গল্প গুজব সবই ভালোই হলো। এমনি একটু বাইরে দিয়ে হাওয়া খেয়ে আসি। বনু তো এসিতে ঠান্ডা দিতে পারে, তাই জন্য একটু বাইরে দিয়ে টাটা। দেখো এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে এদিকে। টাটা, সবাইকে টাটা করে দাও। টাটা টাটা। এদিকে আছে, এদিকে আছে তো তো। এটাই তো। হ্যাঁ না এটা না। পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। মেয়ে ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও, একটু শেয়ার করো। আজকের মতন টাটা।